হয় পরম দয়ালু আল্লাহর নামে। আকাশ মণ্ডলীয় পৃথিবীতে যাহা কিছু আছে সমস্তই পবিত্রতা ও মহিমা ঘোষণা করে আল্লাহর, যিনি অধিপতি, মহাপবিত্র, পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তিনি উম্মীদের মধ্যে একজন রাসূল পাঠাইয়াছেন তাহাদের মধ্য হইতে, যে তাহাদের নিকট আবৃত্তি করে তাহার আয়াতসমূহ, তাহাদেরকে পবিত্র করে এবং শিক্ষা দেয় কিতাব ও হিকমত। ইতিপূর্বে তো উহারা ছিল ঘোর বিভ্রান্তিতে, এবং তাহাদের অন্যান্যের জন্য যারা এখনো তাহাদের সঙ্গে মিলিত হয় নাই, আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। ইহাই আল্লাহর অনুগ্রহ, যাহাকে ইচ্ছা তিনি ইহা দান করেন। আল্লাহ তো মহা অনুগ্রহশীল। যাহাদেরকে তাওরাতের দায়িত্বভার অর্পণ করা হইয়াছিল, কিন্তু তাহারা উহা বহন করে নাই, তাহাদের দৃষ্টান্ত পুস্তক বহনকারী গর্ধব। কত নিকৃষ্ট সেই সম্প্রদায়ের দৃষ্টান্ত যারা আল্লাহর আয়াত সমূহ অস্বীকার করে। আল্লাহ জালিম সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না। বলো, হে ইয়াহুদিরা, যদি তোমরা মনে করো তোমরাই আল্লাহর বন্ধু, অন্য কোনো মানব গোষ্ঠী নহে, তবে তোমরা মৃত্যু কামনা করো। যদি উহার কারণে কখনো মৃত্যু কামনা করিবে না। আল্লাহ জালিমদের সম্পর্কে সম্যক অবগত। বলো, তোমরা যে মৃত্যু হইতে পলায়ন করো, সেই মৃত্যু তোমাদের সঙ্গে অবশ্যই সাক্ষাৎ করিবে। অতঃপর তোমরা প্রত্যান্বিত হইবে অদৃশ্য ও দৃশ্যের পরিজ্ঞাতা আল্লাহর নিকট, এবং তিনি তোমাদেরকে জানাইয়া দিবেন যাহা তোমরা করিতে। হে মুমিনগণ, জুমআর দিনে যখন সালাতের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর শরণে ধাবিত হও এবং ক্রয় বিক্রয় ত্যাগ করো। ইহাই তোমাদের জন্য শ্রেয়, যদি তোমরা উপলব্ধি করো। সালাত সমাপ্ত হইলে তোমরা পৃথিবীতে ছড়াইয়া পড়িবে এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করিবে এবং আল্লাহকে অধিক স্মরণ করিবে, যাহাতে তোমরা সফল কাম হও। যখন তাহারা দেখিল ব্যবসায় ও কৌতুক, তখন তাহারা তোমাকে দাঁড়ানো অবস্থায় রাখিয়া উহার দিকে ছুটিয়া গেল। বলো, আল্লাহর নিকট যাহা আছে তাহা ক্রীড়া, কৌতুক ও ব্যবসায় অপেক্ষা উৎকৃষ্ট। আল্লাহ সর্বশ্রেষ্ঠ রিজিক দাতা।